এদিকে এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো। শেহজাদ যদি জানতে পারে বৌমা, তখন কি হবে একবার ভেবে দেখেছো? শেহজাদের অবর্তমানে আমরা একটা ভুল করে ফেলেছি বৌমা। এখন সেই ভুলটা ঢাকতে গিয়ে আমরা 10টা ভুল করে ফেলছি না তো? সুন্দর সুন্দর, অনেক সুন্দর হাতের লেখা, খুব সুন্দর। রাখো। এটা আমার রক্তে লেখা চিঠি গোলাম। ও ওহ, মানে এই তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? না 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 না, মাথা মোর ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তোমার ফাতেমা, শেহজাদ এমন কোনো নাম কি মনে পড়ছে? শেহজাদ, ফাতেমা, এরা আবার কারা? মুইয়া করছে কিনা? যাক, তাহলে সবকিছু ভুলে গেছে। ভুলে যাওয়াই ভালো। এখন থেকে গোলাম শুধু আমারই থাকবে। স্যার, জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি মাফিয়া টাইপের লোক হলেও খুব অনেস্ট, আপনার একটা সুনাম আছে। আপনি কি আসল কারণ জানেন না? জানি না বলতে? আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্বে যে লেভেলের সাসপেন্স আর অ্যাকশন আমরা দেখলাম, তার রীতিমতো মাথা নষ্ট করা। শেহজাদ চৌধুরী কি আসলেই তার অতীত ভুলে গিয়ে বরিশালের গোলাম কিবরিয়া হয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? আর এদিকে মন্ত্রীর ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি। সব মিলিয়ে কি হতে যাচ্ছে আগামী পর্বে? শেহজাদ এখন আধুনিক যুগের রবিনহুড হতে চলেছে? চলুন আড্ডায় আড্ডায় আজ সেই রহস্যের জট খোলা যাক। নাটকের শুরুতেই শেহজাদের একদম নতুন এক অবতার আমাদের চমকে দিয়েছে। ট্রেন স্টেশন থেকে শুরু করে তার চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই যেন এক অদ্ভুত পাগলামি। টাকা ওড়াচ্ছে, সবার সাথে বরিশালের ভাষায় তর্ক করছে, আর নিজেকে পরিচয় দিচ্ছে গোলাম কিবরিয়া হিসেবে। শুয়েব শান্তর এই ভিন্নধর্মী অভিনয় আসলেই প্রশংসার দাবিদার। যে মানুষটিকে আমরা আগে একজন প্রভাবশালী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন চরিত্র হিসেবে দেখেছি, সে হঠাৎ করে এমন হাবাগোবা চাকর সেজে শুধু দর্শকরাই নয়, নাটকের অন্য চরিত্ররাও বিভ্রান্ত। বিশেষ করে যখন সে ওই বাড়িতে পৌঁছায়, তখন ঋতু থেকে শুরু করে বাড়ির সবার চেহারায় যে বিস্ময় ছিল তা দেখার মতো। তারা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে শেহজাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে এবং সে সত্যি সত্যি নিজেকে গোলাম মনে করছে। কিন্তু একজন সাধারণ দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, শেহজাদের মতো একজন মাস্টার মাইন্ড কি এত সহজেই সব ভুলে যেতে পারে? নাকি শত্রুর ডেরায় ঢুকে তাদের বোকা বানানোর জন্য এটি তার জীবনের সেরা একটি অভিনয়? নিজের আসল পরিচয় লুকিয়ে শত্রুদের খুব কাছাকাছি থাকার এই কৌশলটি পুরো এপিসোডকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। তবে আসল ধামাকা তো অপেক্ষা করছিল এপিসোডের মাঝপথে। একদিকে শেহজাদ যখন সবার সামনে স্মৃতিহারা এক সাধারণ গোলাম, অন্যদিকে আড়ালে সে এক ভয়ঙ্কর পরিকল্পনার মূল কারিগর। আমরা দেখলাম সে তার সশস্ত্র টিম নিয়ে একটি বিশাল ব্যাংক ডাকাতির ছক কষছে। আর এই ডাকাতি কোনো সাধারণ ডাকাতি নয়, তাদের টার্গেট সততা ব্যাংক, যেখানে লুকিয়ে আছে এক দুর্নীতিবাজ মন্ত্রীর হাজার হাজার কোটি টাকার কালো সম্পদ। শেহজাদ তার টিমকে যেভাবে ব্রিফিং দিচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন কোনো হলিউড মুভির সিন দেখছি। তার যুক্তি হলো, এই টাকা মন্ত্রী গরিব মানুষের নাম ব্যবহার করে লুট করেছে, তাই তারা এই টাকা ডাকাতি করে আবারও গরিবদের মাঝেই বিলিয়ে দেবে। এই জায়গাটিতে শেহজাদ নিজেকে একজন অ্যান্টি হিরো বা রবিনহুড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সে নিজের স্বার্থের জন্য নয়, বরং সমাজের বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দিতেই এতটা বড় ঝুঁকি নিচ্ছে। ব্যাংক ডাকাতির অপারেশনাল দৃশ্যগুলো ছিল টান টান উত্তেজনায় ভরপুর। মাঙ্কি মাস্ক পরে ব্যাংকে তাদের প্রবেশ, মুহূর্তের মধ্যে গার্ডদের জিম্মি করা এবং পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একই এপিসোডে একদিকে গোলাম কিবরিয়ার কমেডি আর অন্যদিকে শেহজাদের অ্যাকশন, এই দুইয়ের অসাধারণ ব্যালেন্স দর্শকদের এক মুহূর্তের জন্য বোর হতে দেয়নি। পরিচালকের এই মুনশিয়ানা সত্যিই চোখে পড়ার মতো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো 23তম পর্বে কি হতে যাচ্ছে। আমার প্রেডিকশন বলছে এই ব্যাংক ডাকাতির পর পুরো রাজনৈতিক ও আন্ডারওয়ার্ল্ড মহলে বড় ধরনের ভূমিকম্প শুরু হবে। মন্ত্রী তার এতগুলো কালো টাকা হারানোর পর নিশ্চুপ বসে থাকবে না। সে পুলিশ এবং নিজের গুন্ডা বাহিনী লেলিয়ে দেবে অপরাধীদের খুঁজে বের করতে। কিন্তু শেহজাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো এই গোলাম পরিচয়। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারবে না যে স্মৃতিহারা এই ভাবাগোবা চাকরটি ঢাকার বুকে ঘটে যাওয়ার সবচেয়ে বড় ডাকাতির মাস্টার মাইন্ড। তবে এই অভিনয় চালিয়ে যাওয়াটা শেহজাদের জন্য খুব একটা সহজ হবে না। ঋতু আগে থেকেই কিছুটা কনফিউজড। আগামী পর্বগুলোতে হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারে যেখানে শেহজাদের কোনো একটি ছোট ভুলের কারণে ঋতু তার আসল পরিচয় জেনে যাবে, আর তখন শুরু হবে নতুন এক ইমোশনাল ও থ্রিলিং ড্রামা।
তাছাড়া লুট করা টাকাগুলো কিভাবে গরিবদের মাঝে বন্টন করা হবে সেটাও দেখা বেশ ইন্টারেস্টিং হবে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে এত বড় কাজ করাটা শাহজাদের টিমের জন্য একটি কঠিন পরীক্ষা হতে চলেছে। অন্যদিকে রিশাদ যদি কোনোভাবে বুঝতে পারে যে গোলাম আসলে বোকা সাজার ভান করছে, তাহলে তাদের দুজনের মধ্যে একটি মুখোমুখি লড়াই অনিবার্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাহজাদের এই গোলাম কিবরিয়া সাজাটা কি শুধু নিজেকে আড়াল করার ঢাল, নাকি এর গভীরে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? মন্ত্রী কি পারবে ঢাকার এই রবিনহুডকে খুঁজে বের করতে? আপনাদের সব মতামত আর দারুণ সব থিওরি ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের এই রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন সব এক্সক্লুসিভ রিভিউ, স্পয়লার আর ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ধামাকা এপিসোডের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।